আপনি সর্বোচ্চ সুশৃঙ্খল ভাবে আপনার স্যারের ঘোষণার পরে আস্থা রেখে এখান থেকে চলে যাবেন এবং আগামীকাল স্ব কর্মস্থলে জয়েন করবেন। কেউ এরকম যেন না থাকে যে আপনারা ঢাকা ত্যাগ করেন নাই। ঠিক আছে, আমরা এরকম সুশৃঙ্খল দেখতে চাই। আগামীকাল স্ব কর্মস্থলে যাবেন। আপনাদের পক্ষ থেকে একজন ভাই বলেছেন সমন্বয়কদের যে আমরা কাজ করবো, মাঝে মাঝে তো ছুটি দরকার। সে বিষয়টা আমরা স্যারদের সাথে কথা বলে আমরা যারা সমন্বয়ক আছি, যারা এই 25 জনের টিমে আছি, আপনাদের যদি ছুটির প্রয়োজন হয় সে ব্যাপারে আমরা স্যারদের সাথে কথা বলে ব্যবস্থা করব এবং খুব তাড়াতাড়ি একটি রূপরেখা তৈরি করে স্যারদের কাছে আমরা এটা উপস্থাপন করবো ইনশাআল্লাহ। এখন আমি স্যারদের আমাদের 3 জন এমডি এখানে আছে এবং সিএসও স্যার আছেন। তাই মানে টোটাল ব্যাংক আপনাদের সামনে এসেছে। ম্যানেজমেন্টের পক্ষ থেকে এমডি 1 স্যার ওমর ফারুক খান স্যারকে আপনাদের সামনে আপনাদের দাবি দেওয়ার বিষয়ে কথা বলার জন্য আমি আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সম্মানিত আল্লাহ বলেন আমাদের বিশাল জন্মদিনের জবাব জামালউদ্দিন মজুমদার, আমাদের সিএমডি সিএসআর জনাব মাহমুদ আলম সকল স্তরের সহকর্মীরা আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। গতকাল থেকে আজকে পর্যন্ত আপনারা এখানে অবস্থান করতেছেন। আমরা আসলে আপনাদের সাথে আমি ব্যক্তিগতভাবে এজন্য আপনাদের সাময়িক কষ্টের জন্য দুঃখ প্রকাশ করি। কেন কারণ হলো যাই হোক আমি কোশ্চেন আপনাদেরকে দিব। আপনার মনে হয় আমাদের এমপি মহোদয় অফিসিয়াল কাজে বাইরে আছেন, এই জন্য আমি আপনাদের মনোযোগ দিয়েছিলেন। আপনাদের দাবি দেওয়া সম্পর্কে আমরা অবগত হয়েছি এবং এই সকল দাবি যথেষ্ট যৌক্তিকতা আছে বলে আমরা মনে করি। আমরা আশা করি এগুলি যাচাই বাছাই করে সর্বদা চেয়ারম্যান মহোদয় দেশে আসার পরপর যথাসম্ভব অল্প সময়ে এগুলি ব্যাপারে ইতিবাচক সিদ্ধান্ত নেওয়া সম্ভব হয় বলে ইনশাআল্লাহ। দ্বিতীয় হলো ইতিমধ্যে আমাদের 14 জন সমন্বয়ক এবং আপনাদের মধ্যে আরো 11 জন মোট 25 জন একটা সমন্বয় এখানে কমিটি ওয়ার্কশপ শুরু হবে। মনে আমাদের ফিল্ডের বিশ্লেষণ করে আমাদের ম্যানেজমেন্ট আমাদের কমিটি অস্থিরে গঠন করবো, সেখান থেকে যাচাই বাছাই করে আপনাদের এই দাবি দাবা করে যত শীঘ্র আমার দাবি দাবা করি। এটা তৃতীয় হলো আমরা আশা করব আপনারা সকলে আগামীকাল যার কর্মস্থলে যোগদান করবেন। আজ রবিবার যারা কর্মস্থলে অনুপস্থিত আছেন দরখাস্ত প্রদান সাপেক্ষে তাদের সকলকে একদিনের ছুটি অনুমোদনের জন্য সংশ্লিষ্ট শাখা ব্যবস্থার কারণ এবং এই মুহূর্তে আপনারা মনে করে দূর দূর থেকে যারা আসছেন এই শীতের ভিতরে আপনারা কষ্ট করে চলে যাবেন। আর এর ভিতরে আমার দুটা দাবি, দুটা আবদার, সেটা হলো ডিসেম্বর মাস আমরা খুব কষ্টে আছি। আসলে এই ক্লোজিং নিয়ে আমরা খুব কষ্টে আছি। আপনারা হয়তো আপনাদের যৌক্তিক দাবি দাওয়াই নিয়ে আসছেন, কিন্তু এই ক্লোজিং নিয়ে আমরা খুব কষ্টে আছি। আসলেই দুইটা মোটা থাকে, একটা হলো আমাদের ডিপোজিট আর একটা হলো আমাদের নন পারফর্মিং আছে। আমরা আরটিএস কে নিয়ে খুব গর্ব করি। 95 থেকে আরটিএস আমাদের প্রাইড, আমাদের গর্ব। শুধু বাংলা সারা মানে আমি স্থায়ীবেন ন সারা বাংলাদেশেরই আরটিএস গর্ব। আমরা তার দ্বারক বাহক, এই ব্যাপারে আপনারা সরকার রাখছেন। সেই ক্ষেত্রে আমি যতটুকু জানি যে আরটিএস রিকভারি 99.5%, তবে এটা অনেক কিছু নেমে আসছে। কালকে থেকে ইনশাআল্লাহ আপনারা মাঠে নামবেন, এটা রিকভারি আমরা 100% করবেন এবং
আমরা যে ভালো ব্যালেন্স শিট উপহার দিব এবং ইসলামী ব্যাংকটা সাবেক গৌরবে ফিরে যাবে এই আশাবাদ ব্যক্ত করে আপনাদের সবাইকে সালাম জানিয়ে আপনাদের আমার বক্তব্য শেষ করছি। আমাদের গুরুত্ব ক্ষমা করে দিয়েন দেরিতে কথা বলার জন্য, আপনাদের কষ্ট পেয়েছেন এই জন্য আমরা প্রকাশ করছি। আপনার সরকার কর্মস্থলে ইসলামী ব্যাংকের যে সাবেক যে গৌরব, ইসলামী ব্যাংকের 1 নম্বর ব্যাংক, এটা আমরা সবাই প্রমাণ করতে সবাইকে সহায়ক আমরা আল্লাহর কাছে দোয়া করে এবং প্রার্থনা করি যে এই প্রাণপ্রিয় প্রতিষ্ঠান যেন সকলে ফিরে আছে। আমাদের সার্বিক কল্যাণ কামনা করে, সুস্বাস্থ্য কামনা করে এবং সবাই যেন সুস্থভাবে তার কর্মস্থলে ফিরে দাঁড়িয়ে আশীর্বাদ ব্যক্ত করে আল্লাহর কাছে আবার সাহায্য কামনা করতে